আল কুরআনে যৌনতা সম্পর্কিত অনেক আয়াত আছে যা বিভিন্ন প্রসঙ্গে এসেছে, বিবাহ, স্বামী স্ত্রীর সম্পর্ক, শালীনতা, ব্যভিচার ইত্যাদি নিয়ে। যৌনতা সম্পর্কিত প্রধান আয়াতগুলো তুলে ধরা হলো এই ভিডিওতে। ১. বৈধ যৌন সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। ১.১ স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক হালাল ও বৈধ। আল বাকারা ২:২২৩। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো, তবে নিজের জন্য ভবিষ্যতের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করো, জেনে রাখো যে তোমাদের অবশ্যই তার সাক্ষাতে যেতে হবে। আর ঈমানদারদের সুসংবাদ দাও। ১.২ স্ত্রীদের সঙ্গে মিলনের জন্য নির্দিষ্ট সময়। আল বাকারা ২:২২। তারা তোমাকে রজস্বলা নারীদের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলো, এটা অপবিত্র, কাজেই তোমরা রজস্বলা অবস্থায় তাদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে গমন করো না। যখন তারা পবিত্র হয়ে যাবে, তখন তাদের কাছে সেইভাবে গমন করো যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। ২. ব্যভিচার ও অবৈধ যৌন সম্পর্ক নিষিদ্ধ। ২.১ ব্যভিচার কঠোরভাবে নিষিদ্ধ। আল ইসরা সন্ধ্যা ৫:৩২। আর ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। ২.২ ব্যভিচারীদের শাস্তি। আন-নূর ২৪:২। ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে ১০০ দোড়া মারো। যদি তোমরা আল্লাহ শেষ দিনের প্রতি বিশ্বাসী হও, তবে আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে তাদের প্রতি দয়ার্দ্র হও না। আর মুমিনদের একদল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ৩. যৌন পবিত্রতা ও শালীনতা বজায় রাখা। ৩.১ চক্ষুর দৃষ্টিকে সংযত রাখা। আন-নূর রাত 12:30-31। ঈমানদার পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। এটা তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সে সম্পর্কে অবগত। আর ঈমানদার নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। ৪. যৌন চাহিদা পূরণে বিকল্প ব্যবস্থা, বিবাহ ও আত্মসংযম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদেরও। যদি তারা দরিদ্র হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সম্পদশালী করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। ৪.২ বিবাহের সামর্থ্য না থাকলে আত্মসংযম করা। আন-নূরের ৩৩ আয়াতে আছে, যারা বিবাহের সামর্থ্য রাখে না, তারা যেন সংযম অবলম্বন করে, যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেন। ৫. স্বামী স্ত্রীর পরস্পর প্রতি অধিকার। আর রুমের ২১ আয়াতে বলা হয়েছে, আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। ৬. সমকামিতা হারাম। আল্লাহ রাফের ৮১ আয়াতে এসেছে, তোমরা তো নারীদের ছেড়ে পুরুষদের কাছে যৌনবাসনা চরিতার্থ করতে যাচ্ছ, বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। আশ-শুআরা ২৬ সূরার ১৬৫ এবং ১৬৬ আয়াতে বলা হয়েছে, তোমরা কি বিশ্ববাসীর মধ্যে পুরুষদের সাথে সহবাস করবে এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের মধ্যে যা সৃষ্টি করেছেন তা পরিত্যাগ করবে, বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। সুতরাং এসব আয়াত থেকে বোঝা যায়, কুরআন যৌনতার বিষয়টিকে নীতিনৈতিকতা, পবিত্রতা ও শালীনতার আলোকে বিবেচনা করেছে। বৈধ যৌন সম্পর্ককে অনুমোদন দিয়েছে, অবৈধ যৌনাচারকে নিষিদ্ধ করেছে এবং যৌন চাহিদা সংযত রাখার নির্দেশ দিয়েছে।